আচ্ছা, আজকে তো নারী দিবস জানেন? না। আচ্ছা, আরেকটা যেটা এই যে 2026 সাল, 2026 সালকে তো মহিলা কৃষকদের বছর বলা হয়েছে। এটা কি শুনেছেন কোথাও থেকে? না। আচ্ছা, তা জমিতে আপনার দেখলাম যে ফুলের জমিতে আপনারা কাজ করছেন মহিলারা। কত বছর ধরে কাজ করছেন এই কৃষিকাজ? এই কত বছর, ওই 2-3 বছর। কি কি কাজ করেন? ওই মাঠে পাশনি টানা, ফুল খেতে, ধান খেতে, হাটকানো, সর্ষে কাটা, আরো বিভিন্ন রকমের কাজ আছে। আচ্ছা, দৈনিক মজুরি কত করে পান? দৈনিক মজুরি কত মানে কিরম বলবো? হ্যাঁ, ওরকম দেয়। কত? 220, 250। ও সারাদিনে কতক্ষণ কাজ করেন? ওই 7টা থেকে 1টা পর্যন্ত। আচ্ছা, এই যে বললেন যে মজুরি পান তাতে কি সংসার চালানো সম্ভব? ওই না চালানো মতন চালাতেই হবে, কি করে যাবে? কতজন রয়েছে সংসারে? ওনার প্রায় 5-6 জন। 5-6 জনের সংসার, কতজন কাজ করে সংসারে? 2 জন। দুজনের রোজগারে চলে সংসার? ওই যে কোনো রকম কষ্ট করে চালাতেই হবে। আর এই যে কাজ, যে কৃষিকাজ সারা বছর কি থাকে? ওই জল উঠলেই থাকে না। কতটা থাকে? হুম, হয় কোনো রকম। জানেন আপনি যে আজকে নারী দিবস? না, আমি তো জানি না আজকে নারী দিবস। আচ্ছা, এই যে 2026 সাল তো এটা, তো এই সালটাকে তো মহিলা কৃষকদের বছর বলা হয়েছে, এটা কি জানা রয়েছে? হ্যাঁ, এটা জানা আছে। আচ্ছা, এই যে আপনি কতদিন ধরে, আপনাকে আমি দেখলাম যে জমিতে কাজ করছেন, কত বছর ধরে কাজ করছেন জমিতে? আমি অনেক বছর ধরে কাজ করছি। কি কি কাজ করেন চাষের জমিতে? যে ফুল ক্ষেত, আরো অনেক কিছু, ধান ক্ষেত, হ্যাঁ। অনেক অনেক সবজি ক্ষেত, সর্ষে কাটা, সব কি কি কিছু। কাজ করেন মূলত? ধান খেতে কি কি করেন? ধান খেতে ঘাস কাটা হয়, ঘাস ফেলতে হয়। আর এই এখানে দেখছি তো দোপাটি ফুলের জমি আছে, এখানে কাজ করছেন, এখানে কি কাজ করেন? তুমি যে পাশে টানতে হচ্ছে মাটিতে ঘাস। বিশ্ব নারী দিবসে কৃষকের জমিতে নারীদের পরিস্থিতি কেমন সেটা আমরা কিন্তু মাঠে ঘুরতে ঘুরতে অনেককে পেয়ে গেলাম। আমরা তাদের সাথে একটু কথা বলে নেব। আচ্ছা, আজ যে বিশ্ব নারী দিবস জানেন আপনি? না, জানি না। আর এই যে 2026 সাল যে মহিলা কৃষকদের বছর, এটা শুনেছেন? না। আচ্ছা, আপনি তো কাজ করছিলেন দেখলাম ফুলের জমিতে, তো আপনার কাছে যদি শুনি যে মাঠে মহিলা কৃষকের সংখ্যা কেমন এখন? বেশি রয়েছে? হ্যাঁ, বেশি যারা কর্মী তারা করে, কাজকর্ম করে তারা। আচ্ছা, কিন্তু তাদের পরিস্থিতি কি? তারা সারাদিন যে কাজ করে তাতে তাদের পরিস্থিতি কি? আপনার কি মনে হয়? ওই কাজকর্ম করে যেরকম চলে সেইভাবে চলে সব। আচ্ছা, এই কেমন মজুরি পান এখানে? ওই 230ও দেয়, 220ও দেয়, 250, যখন যেরকম কাজ করে তখন সেরকম দেয়। আচ্ছা, এতে সংসার চালানো সম্ভব এখনকার দিনে দাঁড়িয়ে? তো চলে, যেভাবে চালায় মানুষ সেইভাবে চলে। আচ্ছা, আপনি তো অনেক বছর ধরে কাজ করছেন, তো মহিলা কৃষকের সংখ্যা কি বেড়েছে এখন? হ্যাঁ, অনেক মানুষ কাজ করে, অনেক মজুরি থাকে। কি কি কাজ করেন এখানে? নিড়নে, ফুল তোলা, অনেক কিছু। আচ্ছা, এই অঞ্চলটা তো বছরের একটা সময় জলের তলায় থাকে, সেই সময় কাজ থাকে? না, সেই সময় তো কাজকর্ম থাকে না, বিশাল তখন অসুবিধে বিশাল মানুষের। সবাই বসে যায়? সবাই বসে যায় না ওখানে। কতদিন থাকে জলের তলায়? তা তো 2-3 মাস থাকে, কাদায় কাদায় সব কাজ টাজ করে। আচ্ছা, সেই সময় ছাড়া বাকি সময় কাজ করে? কারণ সব 12 মাসই কাজ হয়। আপনার এই যে পুরুষ শ্রমিকদের মজুরি বেশি? হ্যাঁ, পুরুষ ছেলেদের মজুরি বেশি। আচ্ছা, আপনাদের থেকে পুরুষ শ্রমিকদের মজুরি বেশি? হুম। কেন এইটা বেশি? তা পুরুষ ছেলেদেরই ইনকাম, মেয়ে ছেলেদের একদম করে নেয়। কিন্তু কাজ তো একই করে। তা কাজ করলেও মানে এটা তাই। কি বহু বছর ধরেই হয়ে হ্যাঁ, আসছে? আমাদের এখানে এই বহু বছর ধরে এরকম। হ্যাঁ, বলি যে মালিক দিতে চাই, চাই না। আপনার নাম? নাম আপনার? করুণা দলপতি। আমরা শুনলাম, আমরা যখন মাঠের চিত্রটা এসে দেখি সেই জায়গায় দাঁড়িয়ে ছবিটা পুরো পাল্টে যায়। একদিকে যেমন 2026 সালকে মহিলা কৃষকদের বছর হিসাবে ঘোষণা করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও মাঠে এসে দাঁড়ালে আমরা দেখতে পাই মাঠে কিন্তু মহিলা কৃষকদের মজুরি পুরুষদের তুলনায় কম। কাজের পরিমাণ এক থাকলেও মহিলা কৃষকদের যে ক্ষোভটা, তারা এক পরিমাণ কাজ করলেও, এক সময়ে কাজ করলেও তারা কিন্তু মজুরিটা কম পান। সেটা শুধু এখানের চিত্র না, আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরলে, এমনকি পশ্চিমবাংলার বাইরে গেলেও এই একই চিত্র আমরা দেখতে পাই। এটা কিন্তু তাদের একটা আক্ষেপের জায়গা। তাই একদিকে বিশাল বড় মঞ্চে যখন পালিত হয় বিশ্ব নারী দিবস, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশের ভিত্তি যেটা কৃষি, সেই কৃষি জমিতে মহিলাদের অবস্থা কিন্তু সত্যি চোখে দেখার মতন। সেই দৃশ্য
অনেকটাই কিন্তু অন্যরকম। সেই চাকচক্য দৃশ্য থেকে অনেকটাই আলাদা মাঠের লেভেলের দৃশ্য। সারা বছর ধরেই আমরা চেষ্টা করব মহিলা কৃষকদের কাহিনী কৃষি বার্তার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে। এরকম তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন। নমস্কার।